আসসালামু আলাইকুম। আমরা আরেকটি উৎপাদকে বিশ্লেষণ করব আজকে। তো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 এটাকে আমরা দেখি কিভাবে বিশ্লেষণ করতে পারি। তো আমরা ধ্রুবক ভ্যালুটাকে আমরা প্রথমে ভেঙে ফেলবো। 20 কে আমরা দেখি কিভাবে ভাঙা যায়। 10 দুগুণী 20। আচ্ছা 10 আর 2 যোগ বিয়োগ করলে আমাদের কোনোটাই 9 মেলে না। আমরা দেখি আরেকটু ভেঙে ফেলি। 4 গুণ 5 4 5 20। 4 আর 5 যোগ করলে অবশ্যই 9x মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে নিতে পারবো। এটা আমাদের রাইট, এটা আমাদের রং। সো আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে এখানে যেহেতু প্লাস, অবশ্যই দুটো সংখ্যা যোগফল এটা মিলবে। তো আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এবং প্লাস 20 বসিয়ে দিলাম। আমরা এবার 4 এবং 5-এর মধ্যে যেহেতু বড়টা 5, আমরা 5 আগে বসাবো। এখানে যে চিহ্ন, এখানে সেম চিহ্ন 5x। এবং আমরা মনে রাখবো যে দুইটা সংখ্যা যোগফল যদি 9 হয়, তাহলে অবশ্যই এখানে যে চিহ্ন, আমরা এখানে সেম চিহ্ন বসাবো, -4x। এই দুইটা থেকে আমরা x কমন নিতে পারি একটা। আমরা একটা x নিয়ে নিব, অবশ্যই থাকবে x -5। এই দুইটা থেকে আমরা -4 কমন নিতে পারি, এখানে থাকবে x। যেহেতু মাইনাস কমন নিয়েছি, এই প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। 4 20-এর মধ্যে যায় 5 বার। দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম আছে, আমরা একটা নিয়ে নিব, বাইরে থাকে x -4 x -4। তো আমাদের অঙ্কটা খুব ইজি মেথডে হয়ে গেল। এখন আমরা এটার শর্টকাট মেথডটা একটু দেখে নিব। আমরা শর্টকাট মেথডটা একটু দেখে নিই। আমরা ওই একই নিয়মে ভাঙবো। 4 5 20, 4 আর 5 যোগ করলে 9 মিলে যায় একদম। তার মানে একটা অ্যান্সার হবে আমাদের 5, আর একটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের 4। যেহেতু মিডিলে শুধু মাইনাস চিহ্ন, আমরা দুইটারই মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এভাবে কিন্তু আমাদের 10 সেকেন্ডে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আরেকটি অঙ্ক দেখবো এখন। এটা খুবই ছোট একটা ধ্রুবক ভ্যালু। আমরা এটাকে একটু দেখবো। এটা অনেক সময় কনফিউজ হয়ে যায়, অনেকে এটা কোনটাকে ভাঙবে এটা বুঝতে পারে না। তো এটা নিয়ে আমি একটু ক্লিয়ার ব্যাখ্যা দিয়ে দেবো আজকে। তো আমরা 6কে যদি ভাঙি, 6 কে 6, আবার 3 দুগুণী 6। তো এখন আমরা কোনটা নিয়ে কাজ করবো? অনেকে এটা নিয়েও কাজ করতে চাই, আবার অনেকে এটা নিয়ে কাজ করে, আবার অনেকে বলে যে এটা নিয়ে কেন কাজ করা যাবে না। অঙ্ক করতে গেলে যে ধরা খাই, পরে যা হয় না। তো আমরা যেটা করব, আমরা একটা রুলস জানি যে এখানে যেহেতু প্লাস চিহ্ন, অবশ্যই এই দুইটা যোগফল এটা হতে হবে। এটা হচ্ছে কনফার্ম। তাহলে 3 দুগুণী 6 এবং 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা একটা 3 নেব, একটা 2 নিব। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার নিয়ে নিই, +6 লিখে ফেলি। এখানে মাইনাস, অবশ্যই মাইনাস। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 3x, আমরা 3x আগে বসাবো। যেহেতু দুইটা সংখ্যা যোগফল 5 হবে, তাহলে এখানে যে চিহ্ন, অবশ্যই এখানে সেম চিহ্ন বসাবো। এই দুইটার মধ্যে থেকে আমরা x কমন নিয়ে নিব একটা, এখানে থাকবে x -3। এই দুটো থেকে -2 কমন নিব, তাহলে এখানে থাকবে x। মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস হয়ে যাবে মাইনাস। 2 6-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণী 6। তো আমরা x -3 একটা নিয়ে নিব, বাইরে থেকে x -2, আমরা এটাকে নিয়ে নিলাম। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই ভিডিওটা আমরা করে ফেলতে পারি। এখন এটাকে আমরা শর্টকাট মেথড একটু দেখে নিই, কিভাবে আমরা শর্টকাটও করে ফেলতে পারবো। তো 3 দুগুণী 6, আর 3 আর 2 যোগ করলে 5 হয়। আমরা সবসময় এই কথাটা মনে রাখবো যে এখানে প্লাস থাকলে অবশ্যই দুইটার যোগফল 5 হতে হবে বা মিডলেরটা হতে হবে। তো আমাদের একটা অ্যান্সার হবে 3, আর একটা অ্যান্সার হবে আমাদের 2। যেহেতু শুধু মাঝখানে মাইনাস সাইন, অবশ্যই আমরা দুইটাই মাইনাস দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার অঙ্কটা এভাবে একদম খুব সহজেই হয়ে যাবে। আমরা আরেকটি অঙ্ক করব। আমরা এবার দুইটা মাইনাস সাইন নিয়ে কাজ করব। আগে আমরা প্রথমে করছিলাম দুইটাই প্লাস, তার পরবর্তীতে করছি আমরা একটা মাইনাস, বাকি সবগুলো প্লাস। এখন আমরা দুইটা মাইনাস নিয়ে কাজ করব। সো আমি মূল নিয়মে পড়া শুরু করি। এক্স স্কোয়ার, তো 15কে ভাঙবো আমরা। 3 গুণ 5, 3 5 15। এখানে যেহেতু মাইনাস, অবশ্যই দুইটার বিয়োগফল আমার মাঝেরটা হতে হবে। তো 5 থেকে 3 বাদ দিলে অবশ্যই 2 মিলে যায়। তো আমরা মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে -15 বসালাম। এখন এখানে মাইনাস আছে, অবশ্যই এখানে মাইনাস। এই দুইটার মধ্যে থেকে 5 বড়, তাহলে 5x টা আগে লিখবো।
যেহেতু বিয়োগ করলে মাঝেরটা মিলবে, তাহলে আমরা এখানে মাইনাস থাকলে অবশ্যই এখানে বিপরীত চিহ্ন প্লাস দেব। এটা মনে রাখবো, যদি মাইনাস করলে আমাদের মিডিলেরটা মিলে যায়, তাহলে এখানে যে চিহ্ন থাকবে অবশ্যই এখানে তার বিপরীত চিহ্ন 3x। এই দুটার মাঝ থেকে আমরা x কমন নিব, একটা অবশ্যই থাকবে একটা x মাইনাস 5। এই দুটো থেকে আমরা 3 কমন নিব, তাহলে থাকে x মাইনাস 5। x মাইনাস 5 দুইটা সেম আছে, একটা নিয়ে নিব, বাইরে থেকে আমাদের x প্লাস 3 অ্যান্সার। তো এটাই আমাদের মেথড। আর এখন আমরা যদি শর্টকাট মেথডে করতে চাই, আমরা একটু দেখি কিভাবে হবে। আচ্ছা, আমাদের যেহেতু 3 গুণ 5 15 এবং 3 আর 5 বিয়োগ করলে আমাদের 2 মিলে যায়, তাহলে আমাদের একটা অ্যান্সার হবে 5 এবং আরেকটি অ্যান্সার হবে আমাদের 3। আচ্ছা, এখানে যেহেতু দুইটা লেগেই মাইনাস এবং লাস্টেও মাইনাস চিহ্ন, তাহলে অবশ্যই বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস চিহ্ন দেব। এভাবে কিন্তু আমরা শর্টকাট মেথডে খুব সহজেই করে ফেলতে পারি। আমরা আরেকটা অঙ্ক করে ফেলবো। এখন হচ্ছে আরেকটা নিয়ম, যে এটা হচ্ছে আপনার শুধু মাঝেরটা মাইনাস, বাকি সবগুলো প্লাস। তো এইটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি। আমরা আমরা লাস্টে যেহেতু 16 আছে ধ্রুবক পদ, এটাকে ভেঙে ফেলবো। 16, 16কে কি ভেঙে ভাঙা যায়? 8 দুগুণী 16। যেহেতু এখানে মাইনাস চিহ্ন, অবশ্যই এই দুইটার বিয়োগফল 6 হতে হবে মাঝেরটি। তো যেহেতু এটা মিলে যাচ্ছে, আমরা আর ভাঙবো না, এটা নিয়ে কাজ করব। x স্কোয়ার মাইনাস 16। আচ্ছা, যেহেতু এখানে প্লাস, অবশ্যই এখানে প্লাস দিব। এই দুইটার মধ্যে 8 বড়, আমরা প্রথমে 8x দিব। যেহেতু দুইটা বিয়োগ করলে আমাদের 6 হবে, তাহলে এখানে যে চিহ্ন অবশ্যই এখানে তার বিপরীত চিহ্ন 2x। আমরা দুইটা থেকে একটা x কমন নিব, x প্লাস 8 মাইনাস 2 কমন নিব, তাহলে এখানে থাকবে x মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস 2 16 মধ্যে যায় 8 দুগুণী 16। দুইটা সেম, আমরা একটা নিয়ে নিব, x প্লাস 8, বাইরে থেকে আমাদের x মাইনাস 2। তো আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব ইজি মেথড এবং খুব সহজে। এখন এটাকে যদি আমরা খুব শর্টকাট মেথডে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব একটু দেখি। আচ্ছা, শর্টকাট মেথড আমরা প্রথমে ভেঙে ফেলতে হবে। 8 দুগুণী 16, 8 আর 2 যোগ বিয়োগ করলে, যেহেতু 8 আর 2 বিয়োগ করলে 6 হয়ে যায়, তাহলে একটা অ্যান্সার হবে 8 এবং আরেকটা অ্যান্সার হবে আমাদের 2। আচ্ছা, এখন কি চিহ্ন বসাবো কোথায়? যেহেতু শুধু লাস্টে মাইনাস এবং বাকি সবগুলো প্লাস, তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। আমাদের এভাবে কিন্তু শর্টকাট মেথড হয়ে গেল। তো আমরা এটা আরেকটা অঙ্ক শিখে ফেলি, যেহেতু একটা করলাম, আরেকটা প্র্যাকটিস করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক করবো এখন। তো আমরা এই অঙ্কটা করবো একটু। এই অঙ্কটা শুধু লাস্টে মাইনাস। তো 39কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 39, 3 গুণ 13 39। এবং যেহেতু এখানে মাইনাস, 13 থেকে 3 বিয়োগ করলে আমাদের 10 মিলে যায়। তো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে এক্স স্কোয়ার নিব, মাইনাস 39টা আগে লিখে নিব। এখানে প্লাস, অবশ্যই প্লাস। 3 এবং 13 মধ্যে বড়টা হচ্ছে 13, আমরা অবশ্যই 13 আগে বসাবো। এখন এই দুইটার বিয়োগফল যেহেতু আমাদের 10 হবে, তাহলে বিয়োগ করলে অবশ্যই এখানে যে চিহ্ন, এখানে তার বিপরীত চিহ্ন মাইনাস 3x। এই দুইটার মধ্যে থেকে আমরা একটা x কমন নিব, তাহলে একটা x প্লাস 13x থেকে যদি আমরা x কমন নিই 13 থাকবে, মাইনাস 3 কমন নেওয়া যায়, এখানে x মাইনাসের জন্য অবশ্যই মাইনাস প্লাস হয়ে যাবে, 3 13 39, তাহলে এটা 13। আমরা দুইটার মধ্যে থেকে একটা নিয়ে নিব, x প্লাস 13, বাইরে থেকে x মাইনাস 3 বসিয়ে দেব। এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। এখন এটাকে যদি শর্টকাট মেথডে করি, তাহলে আমরা কিভাবে করতে পারি একটু দেখে নিই। আচ্ছা, শর্টকাট মেথডে যেহেতু 3 13 39 এবং 13 থেকে 3 বিয়োগ করলে আমাদের 10 মিলে যায়, তার মানে একটা অ্যান্সার হবে 13, আর একটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের 3।
যেহেতু লাস্টে শুধু মাইনাস, আমরা বড়টার আগে প্লাস চিহ্ন দেবো এবং ছোটটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এভাবে আমাদের অঙ্কগুলো মিলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে বারবার দেখবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে।